তাহলে 2% পর্যন্ত লোড দিই ফার্স্টে, তারপর হাফ, হুম। 0.25 হাফ। তাহলে আমার এত ইয়ে আছে, এটা হচ্ছে আমার অ্যামপ্লিচিউড যেটা আসে -27.2 মিলিমিটার পর্যন্ত আসছে। আর এটা হচ্ছে যে 1 সেকেন্ডকে আমি মানে 32 ভাগ করেছি টোটাল। আচ্ছা, মানে 1 সেকেন্ডে আমি ইয়াটা দিব, লোডটা দিব তার জন্য। এটাই জাস্ট মানে এখন এক ইয়া করবো। সেকেন্ডে এটা একদম 0 থেকে -2 পর্যন্ত চলে যাবে? হ্যাঁ যাবে, মানে ওই ইয়া হয়, সাইকেল করে করে যাবে আর কি। মানে আচ্ছা আচ্ছা। টোটাল টাইমটা মানে অ্যাবাকাসের রান টাইম হবে, মানে রান টাইম বলতে 1 সেকেন্ড, মানে রান হতে সময় লাগবে বাট অ্যাবাকাস কাউন্ট করবে 1 সেকেন্ড আর কি, টোটাল কাউন্ট করবে এক স্টেপটাকে। সেকেন্ড হিসেবে? হ্যাঁ স্টেপটাকে আর কি, যে আমার 1 সেকেন্ডে এতগুলা সাইকেল কমপ্লিট হলো। আচ্ছা। কয়টা? 1 2 3 4 5 6 7 8টা আটটা। সাইকেল আর কি। 8টা পজিটিভ আর 8টা নেগেটিভ আর কি। হুম। তাহলে এটা কপি করে এখন আমি জাস্ট ইয়ে করবো এখানে, টুলস, এটা দিয়ে যেতে অ্যামপ্লিচিউড, হবে না? অ্যামপ্লিচিউড ক্রিয়েট করবো একটা, যে সাইকেল দিয়ে- সিওএস, আচ্ছা। সাইক্লিক, ট্যাবুলার, এখানে পেস্ট করবো কন্টিনিউ। এই এক্সেল ডাটাটা। আচ্ছা। এখানে হচ্ছে টাইম করেছি। ফ্রিকোয়েন্সিটা আর এখানে অ্যামপ্লিচিউডটা। অ্যামপ্লিটিউড গুলো আছে। হুম, এই 1 সেকেন্ডে আবার এসে জিরো হয়ে যাবে, মানে জিরো থেকে স্টার্ট হয়ে হুম, আবার আবার জিরো। ব্যাক করবে। এটা আচ্ছা, ওখানে অ্যামপ্লিচিউড করবো অ্যামপ্লিটিউড -27.2 দেখালো কেন? মনে হইলো। লাস্টে। এটা এই যে ফার্স্টে +27.2, একবার প্লাস একবার মাইনাস না, এই জন্য এই যে এটা প্লাস আচ্ছা। 27.2 মাইনাস হয়ে আবার জিরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পয়েন্ট আমি বুঝতে পারছি। আমি ওই যে পার্সেন্টেজ দেখতেছিলাম তো। না পার্সেন্টেজ তো দিব না, মানে আমাকে তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল। বুঝতে পারছি, আমাদের ইয়াটার হিসাব করে দিয়ে দিয়েছিস। বুঝতে ওটা তো পারছি। ড্রিফট রেশিও দেওয়া ওখানে, হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ, যেটা। বুঝতে পারছি। এটা ওকে করলাম। এটা হচ্ছে যে এখন লোড, যে লোডিং ইয়াতে আছে, লোড মডিউলে আমি যে হুম লোডটা দিয়েছিলাম ল্যাটেরাল লোড এখানে এই টপে, হুম হুম। এটা হচ্ছে এখানে চেঞ্জ করে 1 দিব, 1 মিলিমিটার। আর এখানে অ্যামপ্লিচিউড চেঞ্জ করে সাইক্লিক দিব, মানে আমার ওই Amplitude। 27.2 × 1 হবে, তখন গুণ হবে এখানে আর কি তার সাথে প্রত্যেকটা ইয়াতে, আচ্ছা আচ্ছা, প্রত্যেক সাইকেলে বুঝতে পারছি। যত আছে। কারণ এখানে যদি 5 দিই তাহলে মাল্টিপ্লাই 5 গুণ হয়ে যাবে আসলে। 5 হয়ে যাবে, তখন অনেক বেশি হ্যাঁ, হয়ে যাবে, আমাদের তো 1 গুণ হলে। ওই জন্য এখানে 1 দিয়ে ওখানে আমি সাইকেল চেঞ্জ হচ্ছে আর কি, ওকে ওকে হুম হুম। আমার। আচ্ছা এটা -1 দেওয়া লাগবে, উল্টা দিকে হয়ে যাচ্ছে অবশ্য, সমস্যা নাই। উল্টা দিকে হওয়া মানে হচ্ছে একবার এদিকে একবার ওইদিকে, বা -1 দিলে আগে হুম। ওই দিকে থেকে শুরু হবে, তারপর এদিকে আসবে। -1 ফার্স্টে ওইদিকে ইয়া হবে, পুশ করবে, তারপর আবার ব্যাক করবে এদিকে, বাম দিকে, ডান দিকে পুশ করবে। আচ্ছা, আরেকটা চেঞ্জ করবো হচ্ছে যে আমি অ্যানালাইসিস করছিলাম হচ্ছে যে এক্সপ্লিসিট অ্যানালাইসিস, সময় বেশি তুই লাগে আমি হলো স্যারের আগের প্রজেক্ট উইং ওয়াল দিয়ে জাপানিজরা একটা প্রজেক্ট করছিল, ঠিক আছে, ওটা পেপারও বের করছিল। হুম, তুই ওইটা ওপর অ্যাবাকাসিরা করতে পারিস, ওটা বেশ ভালো। ওরা একদম ঠিকঠাক ডাটা আচ্ছা নিছিল। ও, জাপানিজরা ছিল তখন একদম, মেশিন শুরুর দিকে 2019-20-এর দিকে মনে হয়। তখন মেশিনটা খুব ভালো অবস্থায় ছিল, সবগুলা পার্টস কাজ করতো। তুই ওটা একদম, ওটা বেশ একদম উইং ওয়াল দিয়ে বেশ বড় একটা কাজ, মাস্টার্স এর জন্য বেশ ভালো, তুই যদি এটা করতে চাস। ও আচ্ছা, দেখ স্যারকে দেখবো বললি হয়তো স্যার তাইলে। বুঝতে পারবে। পেপার তো আছে নাকি ওটা? হ্যাঁ, ওটা পেপার আছে, কিন্তু ওটা ও, ডাটার অ্যাক্সেস আবার স্যারের কাছে নেই, ওটা মাকসুকাওয়া নামে একজনের কাছ থেকে মনে হলো নেওয়া লাগবে। ও আচ্ছা। কিন্তু ওটা জাস্ট স্যার মেইল করে দিবে তোকে, অ্যাড করে, তাহলে হয়তো দিয়া দিয়ে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে তোকে। আরেকটা চেঞ্জ করবো হচ্ছে, আমার স্টেপ ছিল হচ্ছে যে ইয়ে এক্সপ্লিসিট অ্যানালাইসিস করছিলাম। আপাতত হুম। আমি ইয়া করবো, স্ট্যাটিক করবো তো, মানে চেঞ্জ করবো আর কি স্টেপ তো। ওটাতে রেখে আর একটা কপি করবো এখানে, সেম মডেলই, কপি মডেল। এখানে হচ্ছে আমার স্টেপ গুলা চেঞ্জ করবো, এই দুটা ডিলিট করে দেবো। এবার হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সট্রিয়াল লোড, সে লোড হচ্ছে স্ট্যাটিক জেনারেল, যেটা এটা দিবে। আর নন লিনিয়ার ইনক্রিমেন্ট সাইজ বোঝাচ্ছে হচ্ছে যে আমার কত ইনক্রিমেন্টে আমি ইয়াটা বাড়াবো, হচ্ছে আমার স্টেপ সাইজ নিব, যে সলভ করবো আর কি। সেটা ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতাম না তখন, আমরা কত করে 0.1 0.01 না কত করে বাড়াবো, হুম। সেটারই এটা এখানে ডিফারেন্স। তো বেশি বড় দিলে হচ্ছে সমস্যা কি, যে আমার হয়তো সলভ না করে ওই বেশি বড় স্টেপ নিয়ে ফেলবে, তখন এরর আসতে পারে। এই জন্য অলওয়েজ
ছোট ছোট স্টেপে ইয়া করবো, মানে ইনক্রিমেন্ট দেওয়ার জন্য ইয়া করছে, কমান্ড দিচ্ছে এইটুকু। এটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডের স্টেপ। আর একটা স্টেপ হবে হচ্ছে ল্যাটারাল ডিসপ্লে। এটা হচ্ছে স্ট্যাটিক জেনারেল, এটাও 1 সেকেন্ড। ওই 1 সেকেন্ডের যে হিসাবটা করলাম না, যে 8 দিয়ে 25 হ্যাঁ দিয়ে ভাগ হ্যাঁ, করে, ওই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড, টোটাল 1 সেকেন্ড আর কি এখানে। এটাও সেম। মানে এটা হচ্ছে ইনিশিয়াল বলতে বোঝাচ্ছে আমার ইনক্রিমেন্ট সাইজ 0.01 দিয়ে সে স্টার্ট করবে সলভ করা। যদি দেখে যে হচ্ছে তাহলে আগায় যাবে। আর ম্যাক্সিমাম হচ্ছে যে আমার যদি দেখছে যে সলভ হচ্ছে, আমার আরো বড় আমি স্টেপ নিতে পারবো, তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম 0.1 সেকেন্ড করে স্টেপ নিবে সে। আর মিনিমামটা হচ্ছে যে যখন দেখছি আমার সলভ হচ্ছে না আর কি, অনেক ছোট স্টেপ নিতে হবে, এই জন্য এটাকে কমাই দিলাম অনেক, যাতে মানে এরর না আসে আমার সলভে। বুঝতে আর পারছি। ইনক্রিমেন্ট, নাম্বার অফ ইনক্রিমেন্ট হচ্ছে যে কতগুলো ইনক্রিমেন্ট আমি অ্যালাউ করছি আর কি। এটা বেশি করে দেওয়া। হ্যাঁ মানে যাতে এটার জন্য আবার আটকায় না যায়, কারণ 100টা ইনক্রিমেন্টে হুম নাও সলভ হতে পারে আমার ইয়ে পুরোটা। হুম। এটা গেল। আর এখানে হচ্ছে ফিল্ড আউটপুটে একটু চেঞ্জ করতে হবে, হোল মডেল। প্রত্যেক 0.1 সেকেন্ডে আমি হচ্ছে আমার ইয়ে চাচ্ছি দেখতে, যে বিভিন্ন ইয়েগুলো, প্যারামিটার গুলো, অর্থাৎ স্ট্রেস স্ট্রেইন ডাটা গুলো পুরো মডেলের। এটা হবে হচ্ছে যে আমি যে লোড দিচ্ছি সেটার যে লোড ডিসপ্লেসমেন্ট কার্ভ বানাবো, তার জন্য আমার সেট ইয়া করবো এখানে। কলাম টপ, কলাম টপে আমি হচ্ছে ইয়া নিব, আমার যে কি বলে সেট আউটপুটটা নিব, অর্থাৎ ফোর্স আর ডিসপ্লেসমেন্টের। ভার্টিক্যাল লোড হচ্ছে U2 ডিরেকশন, এই ডিরেকশনের রিয়াকশন ফোর্স 4F2। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপে হচ্ছে নিব হচ্ছে ল্যাটেরাল লোডের যেটা, কলাম টপ হবে হচ্ছে যে জেড ডিরেকশন U3 আর RF3। এটা নিব হচ্ছে 0.1, SG 0.1 ইউনিট। এটা হচ্ছে টপ, টপ সেট কলাম। ঠিক আছে, ইন্টারাকশন ঠিক আছে, লোড ঠিক আছে। আচ্ছা, লোড ডিলিট হয়ে গেছে, স্টেপ ডিলিট করে দিয়েছিলাম এই জন্য। ফোর্স কত ছিল জানো টপে? কিছু কত ফোর্সের কথা জিজ্ঞাসা করলি? হ্যাঁ, আচ্ছা, 36 কিলো থার্টি নিউটন তাই সিক্স তো? 36 কিলোমিটার ছিল। আচ্ছা, এখানেই আছে। ওই আর স্টেপ ডিলিট করেছি তাই ওটাও ডিলিট হয়ে গেছে, আবার দিতে হবে। লোড ক্রিয়েট অ্যাক্সিয়াল লোড, আমি হচ্ছে প্রেসার হিসেবে দিতে পারি, অর্থাৎ টপ ফেসে, এই যে এই টপ ফেসটাতে। টোটাল ফোর্স দিব -36 জিরো, 36 কিলো নিউটন তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে 1 সেকেন্ডে 1 হবে অ্যাক্সিয়াল লোড। 0-তে 0, একে ম্যাক্সিমাম 1। টোটাল এত আমার প্রেসার দিবে 36 কিলো, 36 কিলো নিউটন। আচ্ছা,
ডাউন, ল্যাটারাল নোড দিব, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, রেফারেন্স পয়েন্টে ডান, ইউ3 তে যাবে 1 মাইনাস, এটা হচ্ছে অ্যামপ্লিচিউড হচ্ছে যেটা ক্রিয়েট করলাম সাইক্লিক, দিয়ে দেওয়া শেষ। এখন জাস্ট রান দিলেই হবে সব। এটা এখন পুরোটুক রান হবে, তারপর বা গ্রাফ পাওয়া যাবে, তাই না? গ্রাফ, ইয়ে, সবকিছু আর কি যা যা লাগে, মানে এটা এরপর গ্রাফে একটু একটু জব করে ক্রিয়েট ঠিক করে করা লাগবে। কি, না মানে ফুল এরপর গ্রাফ, গ্রাফটা একটু একটু করে। ফুল গ্রাফ একবারে পাওয়া যাবে। আচ্ছা, মানে ওই যে গ্রাফ তো অনেক উল্টা পাল্টা আসে না, মানে আমাদের যেটা আসছে সেটার সাথে তো মিলে না। না ওটা, হ্যাঁ ওই তো ওটা ক্যালিব্রেশন আর কি পরে, এটা তো গ্রাফ জাস্ট একটা, হুম হুম এটা যেটা রান দিলাম এটার সাথে ওটা মিলবে, এটা তো কোনো ইয়ে নাই, কারণ অনেক কিছুই হুম। ভেরি ভেরি করবে ওইটা তখন, মানে আমাকে কি বলে ব্যাক ক্যালকুলেশন করে মিলাইতে হবে আর কি। আচ্ছা, এটাই অ্যাবাকাসের কাজ, তাই না রে? এটাই বলতে এই এগুলো তো back মানে আমি calculation। সিমুলেট করে আর কি ইয়েতে নিয়ে আসলাম, তারপরে এখন আমি ভেরিয়েবল চেঞ্জ করতে পারবো, এই যেমন ডেভেলপমেন্ট লেন্থ এখন যদি আমি চেঞ্জ করি, মানে একটা মডেল মিলানোর পর, তাহলে আর আমাকে, হুম হুম। আমি জানি কি করতে হবে আমাকে, আলাদা করে তাহলে আর এক্সপেরিমেন্ট করতে হচ্ছে না ওই মডেলের জন্য, মানে কি আচ্ছা। বলে কাজ করতে হচ্ছে না বা ফিজিক্যালি ইয়ে করতে হচ্ছে না। হুম। বাট ফার্স্টে হচ্ছে যে ম্যাটেরিয়াল, তারপরে জিওমেট্রি যা যা করলাম আর কি, সব ঠিক আছে কিনা সেটা ভ্যালিডেট করা হচ্ছে ফার্স্ট কাজের, কারণ নাহলে তো আমি যদি সবই ভুল করি তাহলে আমার রেজাল্টও ভুল, কোনো হ্যাঁ, লাভ নাই করে। ভ্যালিডেট করা লাগবে আগে। হুম, আচ্ছা।